ভাইয়া আমি এত ভালোভাবে এইসিও করলাম, এইসিও স্কোর 100 থেকে 100 করে ফেলছি অথবা 90 প্লাস করে ফেলছি। এত ভালো এইসিও করার পরেও আমার ভিডিওতে ভিউজ আসতেছে না, অথবা আমি যেই পরিমাণ ভিউজ প্রত্যাশা করতেছি ওই পরিমাণ ভিউজ আমি পাচ্ছি না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত ভালো এইসিও করার পরেও, এত সুন্দর করে টাইটেল ডেসক্রিপশন এবং র্যাঙ্কের ট্যাগগুলো ইনক্লুড করার পরেও, এত ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করার পরেও কেন আমার ভিডিওতে আমার প্রত্যাশা অনুযায়ী ভিউজ আমি পাচ্ছি না? ওয়েল, 2025 সালে এসেও যদি আপনি ইউটিউবের আপডেট এলগোরিদম সম্পর্কে এই গোপন এবং সিক্রেট টিপস এবং টিক্সগুলো না জানেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়া বা আপনার ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটিস কিন্তু অনেকাংশেই কম। কারণ আপনাকে জানতে হবে যে শুধুমাত্র এসইওটা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাই শেষ কথা না। আপনাকে জানতে হবে যে ইউটিউব এলগোরিদম পিছন থেকে কিভাবে কাজ করে, অর্থাৎ কোন ভিডিওটা অনেক অনেক বেশি ভিউজ হবে, কোন ভিডিওটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যাবে, কোন ভিডিওটা ইউটিউব সার্চ রেজাল্টে টপে চলে আসবে, এবং কোন ভিডিওটা আপনি যখন একটা ভিডিও ক্লিক করেন তখন নিজে যে আরও কিছু ভিডিও রেকমেন্ডেশনে চলে আসে, কোন ভিডিওটা রেকমেন্ডেশনে যাবে। এই বিষয়গুলো ইউটিউব কিভাবে ফিক্স করে, বা ইউটিউব এলগোরিদম কোন ভিডিওটা কোনখানে যাবে না যাবে এইটা কিভাবে ফিক্স করে, এই যে ইউটিউব এলগোরিদমটা ব্যাকএন্ড থেকে কাজ করে, আপনি যদি এই থিওরিটা না বোঝেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে কি হবে না, বা কেন হচ্ছে না, এইটা বোঝা আপনার জন্য খুবই ডিফিকাল্ট। সো এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাকে চারটা হ্যাক্স বলবো, চারটা। সো আপনি যদি নিজে একজন ইউটিউবার হতে চান, আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে থাকেন, বা এসইও শেখার ইচ্ছা আছে আপনার, অথবা আপনি নিজের জন্য কাজ করেন বা আপনি ক্লায়েন্টের জন্য কাজ করেন, ফ্রিল্যান্সিং সার্ভিস দেন, আপনি ইউটিউব নিয়ে আপনার যে কোনো প্রকার চিন্তা ভাবনা আছে, এরকম কোনো মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে। তো আমাদের ফার্স্ট হ্যাকটা হচ্ছে যে আমার ভিডিওটা কখন ভাইরাল হবে বা কেন ভিউজ হচ্ছে না, এইটা জানতে গেলে বা এইটা বুঝতে গেলে আমাকে ফার্স্ট এসইও সম্পর্কে বুঝতে হবে। অর্থাৎ এসইওটা কি, এসইওটা কিভাবে কাজ করে, এসইওটা কেন ইম্পর্টেন্ট। নর্মাল হচ্ছে আপনি যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করেন, তখন এই ভিডিওটা আসলে আপনি কাদের জন্য আপলোড করছেন। এটা কি ব্লগিং ভিডিও, গেমিং ভিডিও, নাটক ভিডিও, নাকি একটা মুভি? অর্থাৎ আপনার ভিডিওর টপিকটা কি, কোন সম্পর্কে, এইটা নির্ধারণ করবে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি প্রপারভাবে ভিডিওতে টাইটেল লিখতে পারেন, ডেসক্রিপশন লিখতে পারেন এবং ট্যাগগুলো লিখতে পারেন, তাহলে আপনার এই টাইটেল ট্যাগ ডেসক্রিপশনগুলো পড়ে ইউটিউব বুঝতে পারে, ইউটিউবের মেশিন বা ইউটিউবের এআই বুঝতে পারে যে আপনার ভিডিওটা হচ্ছে ব্লগিং রিলেটেড বা আপনার ভিডিওটা হচ্ছে গেমিং রিলেটেড। সো আপনার ভিডিও গেমিং হলে যারা গেমিং পছন্দ করে ওদের সামনে আপনার ভিডিওটাকে সাজেস্ট করা হয়। অর্থাৎ আপনার ট্যাগগুলো পরে ইউটিউব আপনার ভিডিওর ক্যাটাগরি এবং সাবজেক্ট সম্পর্কে বুঝে। আপনি যদি প্রপারভাবে এসইও করতে পারেন তাহলে এইটা আপনি ইউটিউবকে বুঝাইতে সক্ষম হয়েছেন। অর্থাৎ আপনি প্রপারভাবে এসইও করলে, আপনি গেমিং রিলেটেড ভিডিও বানাইছেন ফর এক্সাম্পল, তাহলে কেউ যখন ইউটিউবে গেমিং লিখে সার্চ করবে, আপনার ভিডিওর নিশ লিখে, তখন ইউটিউব আপনার ভিডিওটাকে টপে দেখাবে। এখন এইখানেই আপনার প্রশ্ন, যদি আপনি একজন এসইও এক্সপার্ট হয়ে দেখেন যে ভাই আমি তো এসইওটা করলাম বাট ভিউজ কেন আসছে না, আসছে না, দেখুন, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর কাজ হচ্ছে আপনার ভিডিওটাকে টপে শো করা। বাট এসইও এমন কোনো জিনিস না যে এসইও করলেই আপনার ভিউজ চলে আসবে, বা এসইও নিজেই আপনাকে কোনো ভিউজ দিয়ে দেবে। অর্থাৎ ভিউজ কিন্তু আপনাকে এসইও দিবে না, আলটিমেটলি ভিউজ আপনাকে দিবে আপনার দর্শক বা আপনার শ্রোতা বা আপনার অডিয়েন্স, অর্থাৎ মানুষ। কেউ যখন গেমিং লিখে সার্চ করে, ওর সামনে আপনার ভিডিওটা আসলো, সে যদি দেখে যে আপনার ভিডিওর থাম্বনেলটা খুবই সুন্দর, তখন কিন্তু সে আপনার ভিডিওতে ক্লিক করার জন্য আকর্ষণ বোধ করবে, আগ্রহ ফিল করবে। সো আপনার থাম্বনেলটা যদি সুন্দর হয়, তাহলে সে কিন্তু আপনার ভিডিওতে এক প্রকার ক্লিক করতে বাধ্য হবে। আদারওয়াইজ আপনি যত ভালো করে এসইও করেই টপ র্যাঙ্কে চলে আসেন না কেন, আপনার থাম্বনেলটা যদি সুন্দর না হয়, থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে মানুষ কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না, এবং আপনার ভিডিওতে কিন্তু আপনি ভিউজ পাবেন না। অর্থাৎ আমাদের ফার্স্ট হ্যাক হচ্ছে আপনার এসইওটাকে প্রপার হইতে হবে মানুষের সামনে যাওয়ার জন্য। আর দ্বিতীয় টিক্সটা হচ্ছে থাম্বনেলটা সুন্দর হতে হবে, যেহেতু সামনে গেলেই হবে না, মানুষকে ক্লিক করাইতে হবে। সো 2 নম্বর হচ্ছে আমাদের থাম্বনেলটাকে প্রপার ওয়েতে ক্রিয়েট করতে হবে এবং অ্যাট্রাকটিভ লুকে ক্রিয়েট করতে হবে। এবং আমাদের 3 নম্বর যে টিক্সটা আছে, এইটা হচ্ছে আপনার ইউটিউবে একটা শিডিউল মেনটেন করে আপনার ভিডিওকে আপলোড করতে হবে, এবং আপনার যে অডিয়েন্সগুলো আছে ওদের সাথে আপনার একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। আপনি এরকম
অনেক চ্যানেল দেখবেন যে সমস্ত চ্যানেলে হতে লক্ষ সাবস্ক্রাইবার আছে, বাট যখন একটা ভিডিও আপলোড করে তখন এইখানে কয়েক হাজারের বেশি ভিউজ হয় না বা কয়েকশো বেশি ভিউজ হয় না। এই সমস্ত কিছু চ্যানেল আপনি ভিজিট করে রিসার্চ করতে পারেন যে ওদের যে কন্টেন্টগুলো আপলোড করে তার আসলে কোনো ধারাবাহিকতা নাই, মানে কখন কন্টেন্ট আপলোড করতেছে না করতেছে এই সবের কোনো কিন্তু হিবিজিবি কোনো সিরিয়াল নাই। বাট আপনাকে আপনার অডিয়েন্সদের সাথে একটা রিলেশনশিপ বা সম্পর্ক বিল্ড আপ করতে হবে। এজ লাইক আপনি সপ্তাহে যদি 3টা ভিডিও আপলোড করেন তাহলে প্রতি সপ্তাহে আপনি 3টাই ভিডিও আপলোড করবেন। এবং আপনি যদি প্রত্যেকদিন সকাল 10টা বাজে ভিডিও আপলোড করেন তাহলে আপনি প্রত্যেকদিন সকাল 10টা বাজেই ভিডিও আপলোড করবেন। আপনি যদি প্রতিদিন একটা করে কন্টেন্ট আপলোড করেন বা 15 দিনে একটা করে কন্টেন্ট আপলোড করেন, মানে আপনি কোন শিডিউল মেনটেন করে কন্টেন্ট আপলোড করেন, আপনাকে সব সময় ওই শিডিউলটা এবং টাইমিংটা মেনটেন করেই কন্টেন্ট আপলোড করতে হবে। তার মাধ্যমে কি হবে, আপনার যারা অডিয়েন্স বা দর্শক শ্রোতা আছে ওরা জানতে পারলো যে আপনি আসলে রবিবার দিন এই টাইমে কন্টেন্ট আপলোড করেন, ওরা কিন্তু আপনার চ্যানেলে ভিজিট করবে এবং খুঁজে খুঁজে আপনার কন্টেন্টগুলো কিন্তু দেখবে। সো এই শিডিউল মেনটেন এবং টাইমিং মেনটেন করাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আপনাকে বলেছিলাম যে আমাদের যে 4 নম্বর টিক্সটা আছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। দেখেন বাংলাদেশের যারা টপ ইউটিউবার আছে, যেরকম আমি যদি একটা চ্যানেলের নাম বলি স্পেসিফিক করে স্যাম জন, আর অনেক চ্যানেল আছে, আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম স্যাম জন, আপনি একটা ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন যে ওই ভিডিওতে আপনাকে এরকম ভাবে ধরে রাখছে, ভিডিওর প্রথম সেকেন্ড থেকে শেষ সেকেন্ড পর্যন্ত আপনাকে এরকম ভাবে ধরে রাখছে যে মনে হচ্ছে ওই ভিডিওর সাথে আপনাকে সিকল দিয়ে বাইদা রাখছে, মানে আপনাকে কোনোভাবেই উনি কিন্তু এই ভিডিওতে যাইতে দিবে না। অর্থাৎ এই ভিডিওতে কিন্তু এরকম ভাবে ইন্টারেস্টিং ওয়েতে কথাবার্তা বলে যে আপনার কাছে মনে হবে যে ভিডিওর প্রতিটা সেকেন্ড অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি মূল্যবান। অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে মানুষকে ভ্যালুজ দিতে হবে। আপনি একটা কন্টেন্ট বানাইছেন যা ইচ্ছে তাই, কন্টেন্টের কোনো হিজিবিজি নাই, কন্টেন্টটা দেখে আসলে মানুষ না কোনো এন্টারটেনমেন্ট হবে, না মানুষ এখান থেকে মজা পাবে, না এখান থেকে কোনো কিছু শিখতে পারবে। অর্থাৎ আপনার কন্টেন্টটা মানুষের কাছে ভালো লাগে না, এরকম যদি হয় তাহলে আপনি যত ভালো ইসিউ করেন না কেন, যত ভালোই থাম্বনেল ক্রিয়েটটা করেন না কেন, আপনার ভিডিওতে হয়তোবা মানুষ ক্লিক করবে, কয়েক সেকেন্ড দেখবে, তারপরে স্ক্রিপ্ট করলে চলে যাবে। অর্থাৎ আপনি যেহেতু মানুষের কাছ থেকে ভিউজ পেতে চাচ্ছেন, তাই এই ভিডিওতে আপনাকে একটা ভ্যালুজ দিতে হবে, মানে একটা মূল্য দিতে হবে যে মানুষ কেন আপনার কন্টেন্ট দেখবে, এই কন্টেন্টটা দেখে আসলে মানুষের কি উপকার হবে এইটা আপনাকে এনশিওর করতে হবে। এবং এইখানে আরেকটা মেইন পয়েন্ট হচ্ছে ভিডিওর প্রথম 30 সেকেন্ড বা ভিডিওর প্রথম 1 মিনিট, এই সময়টার মধ্যে আপনি এই যে হ্যালো গায়েস আশা করি ভালো আছেন, আমার ভিডিওতে আসছেন আপনাকে ওয়েলকাম, এই সমস্ত কথাবার্তা বলে যদি আপনি 1 মিনিট শেষ করে দেন তাহলে আপনার দর্শক কিন্তু 1 মিনিট থেকে স্কিপ করে চলে যাবে। বাট প্রথম 1 মিনিট যখন মানুষ দেখে, 1 মিনিটেই ডিসাইড করে মানুষ যে আপনার পরবর্তী ভিডিওটা আসলে সে দেখবে কিনা। তো ওই 1 মিনিটে আপনাকে এমন কিছু বলতে হবে যাতে করে সে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ইন্টারেস্ট ফিল করে। অর্থাৎ এরকম সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন মানুষকে দিতে হবে। যারা বড় বড় ইউটিউবার আছে ওদের 2 একটা ভিডিও প্লে করে দেখবেন যে ওরা প্রথম 1 মিনিট বা 1 থেকে 1.5 মিনিট তারা কিভাবে প্রেজেন্টেশন করে, উপস্থাপন করে। অর্থাৎ আমাদের 4টা বিষয় প্রপার ভাবে করার উপর 4টা বিষয় ডিপেন্ড করতেছে। আপনার হচ্ছে ফার্স্ট এসইও অপটিমাইজটাকে প্রপার ওয়েতে করতে হবে, এসইও করলে আপনার ভিডিওটা মানুষের সামনে যাবে। এবং 2 নম্বর, আপনি যদি থাম্বনেলটা প্রপার ভাবে ক্রিয়েট করেন তাহলে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে। 3 নম্বর, আপনি যদি একটা শিডিউল এবং টাইমিং মেনটেন করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার সম্পর্কে আপনার অডিয়েন্সের ধারণা তৈরি হবে এবং আপনার সাথে একটা বন্ডিং বা রিলেশনশিপ তৈরি হবে। এবং 4 নম্বর, আপনার ভিডিওর মাধ্যমে আপনার দর্শককে ধরে রাখতে হবে। এখন এই 4টা বিষয় যদি আপনি বুঝতে পারেন প্রপার ওয়েতে, তাহলে এখন আপনি বুঝতে পারবেন যে ইউটিউব এলগোরিদম আসলে কিভাবে কাজ করে। দেখুন, একটা ইউটিউব ভিডিও যখন আপনি হচ্ছে ইউটিউবে আপলোড করেন তখন ওই ভিডিওটা অটোমেটিক ভাবেই কিন্তু ইউটিউব কিছু দর্শকদের সামনে নিয়ে যায় যাতে করে মানুষ ওই ভিডিওতে ক্লিক করে। এখন ইউটিউব সর্বপ্রথম হিসাব নিকাশ করে যে আপনার ভিডিওটা যদি ইউটিউব 100 মানুষের সামনে নিয়ে যায় তখন ঠিক কতগুলো মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে। যদি ইউটিউব দেখে যে 1/3 মানুষ বা এর চেয়ে একটু কম বেশি, 1/3 আমি বলতেছি জাস্ট ফর এক্সাম্পল, 1/3 মানুষ যদি আপনার ভিডিওতে ক্লিক করে
তাহলে ইউটিউব মনে করে যে আপনার ভিডিওটা মনে হয় মোটামুটি ভালো, এই জন্য বেশিরভাগ মানুষ বা একটা ম্যাক্সিমাম সংখ্যক মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতেছে। এটা হচ্ছে প্রথম ইউটিউব এলগোরিদমের প্রথম থিং। তারপরে এই যে আপনার ভিডিওটা 1/3 মানুষ ক্লিক করলো 100 মানুষের মধ্য থেকে, ইউটিউব এইটা বোঝার চেষ্টা করে যেই মানুষগুলো আপনার ভিডিওতে ক্লিক করলো ওরা ঠিক কত মিনিট বা কত সেকেন্ড আপনার ভিডিও দেখতেছে। বেশিরভাগ মানুষকে আপনার ভিডিও কয়েক সেকেন্ড দেখে বের হয়ে যাচ্ছে, নাকি বেশিরভাগ মানুষ আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে? দেখুন, আপনার ফার্স্ট এসইও কিন্তু জাস্ট কিওয়ার্ড টাইটেল অপটিমাইজ করা, বাট আপনার মেন থিং বা মানুষ এই যে ভাইরাল হওয়া আমি বলি, ভাইরাল কিন্তু আপনার শুধুমাত্র কিওয়ার্ড টাইটেলের মাধ্যমেই হবে না। আপনার কন্টেন্টটা ওইরকম ভালো হতে হবে, ওইরকম হাই কোয়ালিটির হতে হবে। ইউটিউব যদি দেখে যে আপনার ভিডিও 30টা মানুষ যদি ক্লিক করে, ওইখান থেকে 20টা বা 25টা মানুষ আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছে, অথবা শুরু থেকে অর্ধেক দেখতেছে, কেউ যদি অর্ধেক দেখে স্কিপ করে যায় সে পরবর্তীতে এসে বাকি অর্ধেকটা দেখে, তাহলে কিন্তু ইউটিউব এই জায়গাতে বুঝে যে আপনার কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো, এই জন্য মানুষ আপনার কন্টেন্টের প্রতি আগ্রহ ফিল করতেছে। যদি এইরকম হয় তাহলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে আরো বেশি মানুষকে সাজেস্ট করতে থাকে। অর্থাৎ যত বেশি মানুষকে আপনার ভিডিও ইউটিউব দেখাবে, তত যেরকম আপনার লাভ, ওই রকম ইউটিউবেরও লাভ, কারণ মানুষ ইউটিউবে স্টে অন করতেছে। ঠিক আমরা বিপরীতভাবে চিন্তা করি যে আপনি ভালো এসইও করলেন, ভালো টাইটেল দিলেন, থাম্বনেল দিলেন, আপনার ভিডিওতে মানুষ ক্লিক করলো, বাট কয়েক সেকেন্ড দেখে স্কিপ করে যাচ্ছে। বেশিরভাগ মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতেছে আর স্কিপ করতেছে, মানে মানুষের আপনার ভিডিওটা ভালো লাগতেছে না। যদি এইরকম হয় তাহলে ইউটিউব মনে করে যে আমি একটা ভুল কন্টেন্টকে মানুষের সামনে নিয়ে গেছি, কারণ মানুষ কিন্তু ওই ভিডিওটাকে পছন্দ করতেছে না। তো যেই ভিডিওটা মানুষ পছন্দ করতেছে না, এটা কিন্তু ইউটিউবের জন্য ক্ষতি। মানে আপনার ভিডিওর জন্য যদি মানুষ ইউটিউব থেকে বের হয়ে যায় তাহলে এটা ইউটিউবের ক্ষতি। ইউটিউব চায় বা প্রত্যেকটা প্ল্যাটফর্ম চায় মানুষ ওই প্ল্যাটফর্মে থাকুক এবং ওই প্ল্যাটফর্মে স্টে অন করুক। অর্থাৎ আপনি যত ভালো এসইও করেন না কেন, আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি বেটার না হয় এবং এই কন্টেন্ট কোয়ালিটি যদি মানুষ আগ্রহ ফিল না করে কন্টেন্ট দেখতে, তাহলে আপনার ওই এসইওটা কোনো কাজেই লাগবে না। বাট আপনার 4টা জিনিস ভালো বাট এসইওটা ভালো না, তাহলেও কিন্তু আপনার কন্টেন্টটা মানুষের সামনে যেতে হেল্পফুল হবে না। সো আশা করি ইউটিউব এলগোরিদম কিভাবে কাজ করে এইটা আপনি অনেকটাই বেশি বুঝতে পারতেছেন। 2025 সালে এসে কন্টেন্ট কোয়ালিটি বেটার হওয়া অনেকটাই ইম্পর্টেন্ট। কারণ আগে কিন্তু ইউটিউবটা বাংলা বুঝতো না বা গুগল বাংলা বুঝতো না, বর্তমানে গুগল কিন্তু বাংলা খুব ভালোভাবে বোঝে। যেরকম আপনি একটা কন্টেন্টে ক্লিক করে আপনি কিন্তু দেখেন সিসিতে ক্লিক করলে বাংলা সাবটাইটেলগুলো সুন্দরভাবে চলে আসে। মানে ইউটিউব কিন্তু বা গুগল কিন্তু এখন নির্দ্বিধায় বা নির্ভুলভাবে বাংলা সাবটাইটেলগুলো লিখতে পারতেছে। দ্যাট মিন্স ইউটিউব কিন্তু আপনি মুখে ভিডিওতে কি বলতেছেন এইটা কিন্তু ইউটিউব অনেক ভালোভাবে বোঝে। যার মাধ্যমে কি হয়, আপনারা আগে যারা এসইও শিখছেন ওরা অনেকভাবে শিখছেন যে আপনি এসইওর মধ্যে ডেসক্রিপশনে বা ট্যাগ সেকশনে যমুনা টিভি, সময় টিভি বা এরকম যে হাই ভলিউম কিওয়ার্ডগুলো আছে যেগুলো লিখে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সার্চ করে, এরকম কিছু কিওয়ার্ড ইনপুট করার কথা আপনাদের এসইও এক্সপার্ট মেন্টররা আপনাকে বলতো, এবং এক সময় এটা কিন্তু খুব ভালো কাজও করতো এরকম। বাট বর্তমানে আপনি যদি আপনার ভিডিওটা হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে, আপনার ভিডিওটা হচ্ছে অন্য কোনো রিলেটেড, বাট আপনি অন্য একটা হাই ভলিউম কিওয়ার্ড যেটা আপনার ভিডিওর কন্টেন্টের সাথে যায় না, এরকম একটা কিওয়ার্ড আপনি ইউজ করছেন শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, এটা কিন্তু ইউটিউব আনঅথেন্টিক হিসাবে ধরে নেয় এবং আপনার ভিডিওর উপরে কিন্তু এটা একটা ইফেক্ট পড়ে। কারণ আপনি এখানে লেখছেন যমুনা টিভি বা সময় টিভি বা এরকম কোনো হচ্ছে হাই ভলিউম কিওয়ার্ড যেটা আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ না। ইউটিউবের অ্যালগোরিদম বর্তমানে এতটাই আপডেট হয়েছে যে ইউটিউব কিন্তু খুব সহজেই আপনার এই চোরামিটা এটা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারে, এবং এই জন্য আপনাকে পানিশমেন্ট হিসাবে আপনার ভিডিওটাকে একদম আস্তা করে নিক্ষেপ করে। সো এই বিষয়গুলো আশা করি খুবই মনোযোগের সাথে আপনি খেয়াল রাখবেন। এবং এই ইনফরমেটিভ ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। আর আপনারা যারা ফুল এসইও করতে চান, এসইও কোর্স করতে চান একদম ফ্রিতে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে চলে যাবেন এবং এইখানে গিয়ে দেখবেন এসইও ফুল কোর্স 2024। এই ভিডিওতে ক্লিক করে আপনি একজন ইউটিউবার হতে চান বা ফ্রিতে হচ্ছে আপনি এসইও শিখে ক্লায়েন্টের কাজ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি টোটাল ক্লাস করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।